ওসমান হাদি ভাইয়ের এই বক্তব্যটা একটু শুনুন। দেখেন, উনি শহীদ হওয়ার আগে, উনি মারা যাওয়ার আগে যে কথাগুলো, যে মূল্যবান কথাগুলো উনি বলে গেছেন, তো এই কথা থেকে আমার মনে হয় যে বিএনপি সরকারের আপনার শিক্ষা নেওয়া উচিত। কিভাবে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, কি কারণে হয়েছে, কোন ভুলগুলোর কারণে হয়েছে। তো আমার মনে হয় যে বর্তমান সময়ে যারা সরকারে আছেন, যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন, তো আমরা এমন কোনো ভুল না করি। তো দেখেন, ওসমান হাদি ভাই অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলে গেছেন। আপনারা শুনলে বুঝতে পারবেন, ভিডিওটা দেখেন। বিএনপি চাইলেও পুরনো রাজনীতি থেকে বের হয়ে আসতে পারবে না, তার দল ভেঙে যাবে। ইভেন এনসিপি আজকে যে কারণে বলছে, এনসিপি এখন পর্যন্ত পলিটিক্সটা ফুল ফেজ শুরুই করে নাই, এই জন্য সে বলতে পারছে। কিন্তু এটা তো সত্য কথা, আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া এনসিপির পলিটিক্স দাঁড়াবে না। বিএনপি যখন সাইজ হয়ে যাবে মোটামুটি, সেটা ইন্ডিয়ার মাধ্যমে হোক, এজেন্সির মাধ্যমে হোক, এক্সওয়াইজেড আরো অনেকের মাধ্যমে হোক, এরপর একটা জামাতের উপরে আসবে। তো বিএনপি যে কয়দিন পারলো তো পারলো, জামাত পারবে না 3 দিনও। এরপরে চূড়ান্ত খেলাটা হবে এনসিপির সাথে। সম্ভবত এই জুলাই থেকে আগামী 6 মাস হোক, 1 বছর হোক, বাংলাদেশ প্রচন্ড ক্রাইসিসের মধ্য দিয়ে যাবে, প্রচন্ড। এবং এই ক্রাইসিসটা আজকে বিএনপির যে ক্রাইসিসের মধ্য দিয়ে শুরু হচ্ছে, আমরা এটা ভাবার কারণ নাই যে এইটা থেমে গেলে ক্রাইসিসটা এখানেই থেমে যাবে। এটা বিএনপির সাথে ঘটবে এর কিছুদিন পরে। বিএনপি যখন সাইজ হয়ে যাবে মোটামুটি, সেটা ইন্ডিয়ার মাধ্যমে হোক, এজেন্সির মাধ্যমে হোক, এক্সওয়াইজেড আরো অনেকের মাধ্যমে হোক, এরপর একটা জামাতের উপরে আসবে। তো বিএনপি যে কয়দিন পারলো তো পারলো, জামাত পারবে না 3 দিনও। এরপরে চূড়ান্ত খেলাটা হবে এনসিপির সাথে, এবং এনসিপি পারবেই না। তো ফ্যাক্ট হলো, আমাদের দুটো লড়াই একসাথে করতে হবে। আমরা কোনো রাজনৈতিক দলকে এককভাবে এই দেশকে বর্গা দেই নাই। যারা আজকে বিএনপির বিরুদ্ধে বলছে তাদেরকে একটু ভাই মনে করাই দিয়েন, তারেক রহমানের কাছে সবার কিন্তু হাজিরা দেয়া লাগবে। তো তখন আমি বললাম, ভাই এই কথার কারণেই আপনারা ডুববেন। শেখ হাসিনার কাছে এই দুনিয়ার সবার হাজিরা দেওয়া লাগে নাই। এই হাজিরা যে দেয়া লাগবে, এই কথার কারণেই তার এখন দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া লাগতেছে। তো শেখ হাসিনার যদি দিল্লিতে হাজিরা দেয়া লাগে, তারেক রহমানের কাছে সবার হাজিরা দেয়া লাগবে, এটা একটি স্টুপিড কথা। তারেক রহমানও সমালোচনার ঊর্ধ্বে নন, এবং তিনি ভুল করলে তার সামনে বসেই সমালোচনা করে পারতে হবে। এবং সেজন্য আমার রাস্তায় ধরবে কেউ বলবে না যে তারেক রহমানের কাছে কিন্তু আপনার যাওয়া লাগবে। তখন বললাম, ভাই হাসিনার কাছেই তো সবার যাওয়া লাগে নাই, তারেক রহমান সাহেব তো আরো অনেক পরের কথা। তো এর মানে হলো আমাদের সামাজিক মনস্তত্ত্ব। আজকে যেই সমস্যা বিএনপির, এটা কালকে জামাতের সাথে ঘটবে, পরশু এনসিপির সাথে ঘটবে, এরপর পুরো একটা অ্যাপলিটিক্যাল রাষ্ট্র কায়েম হবে। এরপর এখানে আধা সুশীল, আধা এনজিও, ওয়েস্টের অনেকগুলো গ্রুপ মিলে এখানে একটা মানে সুশীল এবং খুবই পশ একটা 111 কায়েম হবে। এবং এই যে আলাপগুলো আমরা আজকে করতে পারছি, সেই আলাপটা আমরা করতে পারবো না। তো এই জন্য আমাদের যেটা ভীষণভাবে পলিটিক্যালি কারেক্ট থাকা দরকার, সেটা হলো বিএনপির সাথে আমাদের স্ট্যান্ড দুটো থাকা দরকার। একটা হলো, বিএনপি যেহেতু দাবি করেছে সব থেকে বড় দল, সুতরাং সব থেকে বেশি গালিটা তাকে সহ্য করতে পারতে হবে। এই সহ্য করার হিম্মত, ক্ষমতা যদি সে হারাই ফেলে, আওয়ামী লীগের পরিণতি বরণ করবে। আসলে উনি যে কথাগুলো বলছে, একরকম বলা যায় যে আসলে ভবিষ্যৎবাণী। তো এখন আমাদের দেশের যে পরিস্থিতি, আহ, ক্রমান্বয়ে আমরা যেটা দেখছি, তো ওনার কথার সাথে এবং ওনার বক্তব্যের সাথে দেখেন কতটা মিল পাচ্ছি। আপনারা নিজেরাও জাস্টিফাই করেন, নিজেরাও দেখেন, বুঝতে পারবেন।